নমস্কার। জন্মভূমি নিউজ মিডিয়া থেকে আমি বিকাশ ব্যানার্জি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ভিন্ন প্রসঙ্গ। অনেক চ্যানেলে দেখছি, নিজেও করছি, বলছি বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, ভারতবর্ষের রাজনীতির পরিপ্রেক্ষিতে বলছি, বাংলার রাজনীতির পরিপ্রেক্ষিতে বলছি, সবই আলোচনা করছি। কিন্তু আজকে একটি ভিন্ন প্রসঙ্গ। আপনারা যদি বলেন রাজনীতি, তাহলে রাজনীতি। যদি বলেন না, রাজনীতির বাইরে গিয়েও সরকার কিন্তু সকলের, যারা সরকারকে ভোট দিয়েছে আর কি, তাদেরও যেমন সরকার, যারা ভোট দেননি, বিরোধী মতের অবলম্বী, তাদেরও সরকার। সরকার কিন্তু কোনো অ্যাকচুয়ালি দলের হয় না। হতে পারে কোনো একটি রাজনৈতিক দল তাকে পরিচালনা করতে পারে, কারণ তারা সংখ্যাগরিষ্ঠ বিধায়ক নিয়ে যেহেতু সরকারে বসেন, সেহেতু তাদের সেই সরকারি দলকে, যে দল সেই ক্ষমতা পায়, সেই দলের পরিচালনা করার ক্ষমতা আছে, এইটুকুই। কিন্তু সেটাও কিন্তু মানে লিখিত নয়, সেটা অলিখিত নিয়ম হয়ে আসছে। এখন সরকার পক্ষ যদি কোনো বিল আনে, সেই বিল সরকার পক্ষের কোনো বিধায়ক যদি সমর্থন না করে, সেটাও কিন্তু বিরোধী মত বা সরকার বিরোধী মত। বিধায়কও যেমন কোনো দলের হন না, বা তেমনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী কোনো দলের হন না। তিনি কিন্তু আপামর ভারতবর্ষের জনসাধারণের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও পশ্চিমবঙ্গের রাজ্যের সমস্ত অধিবাসীর মুখ্যমন্ত্রী। এই সহজ সত্যটা একটু বুঝে নিতে চাইছি এবং বলতে চাইছি, বোঝাতে চাইছি না। আপনারা অনেক আমার গুণমুগ্ধ দর্শক যারা দেখেন আমার প্রোগ্রাম, তাদেরকে আমার বোঝাবার কিছু নেই, তারা নিশ্চয়ই বোঝেন অনেক কিছু। আমি বলতে চাইছি যে সরকার পক্ষ কি কাজ করলো, যে কাজের নিরিখে সরকার পক্ষ ভোট চাইতে পারে। 5 বছর তাদের সময়সীমা, ভারতবর্ষের গণতন্ত্র বেঁধে দিয়েছেন। 5 বছর সময়সীমার পর তাদেরকেও আবার সেই গণদেবতার কাছে যেতে হয়, জনতা জনার্দনের কাছে যেতে হয়। জনতা জনার্দন তখন নিশ্চয়ই বিচার করে 5 বছর এই সরকারের কাছ থেকে আমাদের ব্যালেন্স শিটে কি কি পেলাম। সেরকমই একটি বিষয় নিয়ে আজকের প্রতিবেদন একটু হয়তো দীর্ঘায়িত হবে, মার্জনা করবেন, কেননা এটা তো বুঝিয়ে বলার দরকার আছে, এবং কিছু ভিডিও এর সাথে আমি দেওয়ার চেষ্টা করছি, যে ভিডিওগুলো আমার এই ভিডিওতে থাকবে প্রমাণ স্বরূপ, নিদর্শন স্বরূপ। যেমন আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তারা, আমি 62 বছর বয়সে একটু স্থান চেঞ্জ করেছি। 62 বছর পর্যন্ত একটি জায়গায় ছিলাম, সেখান থেকে আরেকটি জায়গায় এসেছি। তো সেখানে এসে প্রথমেই দেখলাম বাজার করতে খেতে হয়, আমারও সংসার আছে, পরিবার আছে, সুফল বাংলা। সেই সুফল বাংলা থেকে আমি বাজার করা শুরু করলাম। দেখলাম বাজার থেকে তো একটু কম দাম, এবং বললে অতিরঞ্জিত হবে না। ভারতবর্ষের অর্থনীতি আজকে যে জায়গায় দাঁড়িয়েছে, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, তাদের কিন্তু ভাঁড়ে মাপ হওয়ান। এবং তাদের না, মানে বাজারে গেলে সেটা বোঝা যায়, যারাই বাজার করেন তারাই কিন্তু তার স্বাদ, বর্ণ উপভোগ করতে পারেন। যে ভারতবর্ষের অর্থনীতি ধীরে 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 খোকলা হয়ে আসছে, সাধারণ মানুষের কাছে পয়সা নেই। ডিমনিটাইজেশনের কুফল আমরা বারে 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 পেয়েছি এত বছর ধরে। 16 সালে ডিমনিটাইজেশন হয়েছিল, অর্থাৎ নোটবন্দি হয়েছিল।
নোটবন্দি, তারপরে করোনার সময় ঘরবন্দি, মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আমাকে অনেক ব্যবসায়ী চ্যালেঞ্জ করেছে, কি বলছেন আপনি পয়সা নেই। আমি আগেকার জায়গায় আমার মাঝে মাঝে যেতে হয়, আগে যেখানে আমি বসবাস করতাম সেখানকার এক ব্যবসায়ী আমাকে বলে, কি বলছেন পয়সা নেই। তিনি সবজি বিক্রি করেন, ওই 500 টাকা মানে নোট ভাঙিয়ে তারা বাজার করছে, তাহলে এটা কসেন। বেশিরভাগ শ্রেণীর কাছে যে জায়গায় এসে দাঁড়িয়েছে তারা কিন্তু বাজারে গেলে আরো মালুম পাচ্ছে যে তাদের ভাঁড়ে কি আছে। সেখানে দাঁড়িয়ে আজও আমি আজকে 4 ডিসেম্বর প্রোগ্রাম করছি, অনুষ্ঠান করছি আমার চ্যানেলের জন্য। আজও আমি বাড়ি থেকে সকালবেলা বলে দিল আলুটা কিন্তু নেই, এবার তো আলু আনতে হবে। আলু তো শুধু তারাই খান না, আমিও তো খাই, বা অতিথি আসলে তাদেরকেও আলুর কিছু তরকারি দেওয়া হয়। এবং যে কোনো সবজিতেই মানে যে কোনো ইয়েতে আপনি মাছ মাংস করলেও দেখবেন আলু একটা এসেন্সিয়াল, বাঙালিদের কাছে একটা এসেন্সিয়াল কমিউনিটির মধ্যে পড়ে। তো লোকাল বাজারে দাম করা ছেড়ে দিয়েছি, কেননা 35-37 সেটা টের পেলাম সুফল বাংলার লাইনে দাঁড়িয়ে। আমারই মতো কিছু বয়স্ক লোক মানুষ বা আমার চেয়েও কম বয়সের মানুষ, তারা সকলেই বলছেন ওই তো ওখানে 35-37, একটু ছোট সাইজ 35, বড় সাইজ 37, চন্দ্রমুখী আলু সে তো আর খাওয়ার উপায় নেই, সেটা 42। যেমন ইলিশ মাছ খাওয়া বাঙালি ভুলে গেছে, মোটামুটি ভুলে গেছে। মানে 1500 টাকায়ও ইলিশ মাছ কম পড়ে যাচ্ছে, মানে 1500 টাকাতেও পাওয়া যাচ্ছে না, কম পড়ে যাচ্ছে মানে বলতে চাইছি পাওয়া যাচ্ছে না। 2000 ম্যাক্সিমামই 2000, 2200, 1500 আছে কিছু কিছু একটু ভেতরের সাইডে। আমরা সারা দিন ঘুরে বেড়াই, কাজ করি, আমার নিজস্ব প্রফেশন ছাড়াও সংবাদ জগতের কাজও করে বেড়াই। 1500 টাকা একটা জায়গায় একটা বাড়িতে খাওয়ালো, আমি জিজ্ঞেস করলাম ইলিশ মাছ দাম কত হলো, বলো 1500 করে কিনেছি। তো এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। সেখানে আলুটা এখনো মানুষ খাচ্ছে, জানি না এটা আর কদিন খেতে পারবে। যেভাবে দাম বাড়াচ্ছে, যেভাবে দাম বাড়ছে, এই শীতকাল 4 ডিসেম্বর আজকেও 35-37, সেখানে আমি সুফল বাংলার দাঁড়িয়ে আমি কেন, আমার মতো বহু মানুষ 26 টাকায় আলু কিনলাম। এটা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের, সুফল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটা দারুণ প্রয়াস বলেই ওখানকার সমস্ত যারা লাইনে দাঁড়িয়েছিলেন সবাই বলবে যে এমনি কি আর ভোট পায়। সবাই বলে লক্ষ্মীর ভান্ডারের জন্য ভোট পাচ্ছে না, লক্ষ্মীর ভান্ডারের জন্যই শুধু ভোট পাচ্ছে না, লক্ষ্মীর ভান্ডার একটা সামাজিক প্রকল্প, এর জন্য ভোট পাচ্ছে। একজন ব্যাংক ম্যানেজারকে আমি জানি, আমি তার নাম বলবো না, তিনি আমার আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়। তিনি নেননি লক্ষ্মীর ভান্ডার, কিন্তু তিনি বলেছেন আমার বাড়িতে যে কাজ করতে আসে সে পায়, এবং তার যে কত দরকার আমি নিজেও উপলব্ধি করেছি। আমি কেন নিইনি? আমি তো পেনশন পাই, ভালো পেনশন পাই, আমি ব্যাংকের চাকরি করতাম, পেনশন পাই, প্লাস আমার একটা অন্য সুযোগও আছে ইনকাম করা। যাই হোক, সে বিষয়ে আমি আসছি না, প্রসঙ্গ বদলে যাবে। সেই জন্য আমি বারণ করেছি আমার স্ত্রীকে নিতে, না এটা দেবে না। আমার অনেক আত্মীয় বুঝিয়েছে, যারা তার পাশে থাকেন সেসব আত্মীয় স্বজন বুঝিয়েছেন যে এটা নেওয়া দরকার, কেন নেবে না? দিচ্ছে সরকার, সরকার কি বাপের টাকা দিচ্ছে? না, বাপের টাকা দিচ্ছে না, কিন্তু সরকার গরিব মানুষদের জন্য এই প্রকল্প যে চালু করেছে তাতে কিন্তু এ রাজ্যে সবাই পাচ্ছে, তৃণমূলও পাচ্ছে, বিজেপিও পাচ্ছে, কংগ্রেসও পাচ্ছে, সিপিএমও পাচ্ছে, এবং তাতে কিন্তু গরিব মানুষ উপকৃত হচ্ছে। এই যে সুফল বাংলার কথা বললাম লাইন, এবং আপনারা বিশ্বাস করুন যে আজকে যে কটা বস্তা এসছিল, মানে
ওই 1-2 ঘন্টার মধ্যে সেই বস্তার আলুগুলো সব শেষ। না, যখন গাড়িটা চলে যাবার সময় হয়েছে, ওখানে একটা গাড়ি করে এসে দাঁড়ায়, কাউন্সিলর, একটা লোকাল কাউন্সিলর একটা জায়গা ঠিক করে দিয়েছেন, সেখানে বিক্রি হয়, সেখানে অন্য সবজিও বিক্রি হয়, মুড়ি বিক্রি হয়, যে মুড়িটা আমি বছরের পর বছর খাচ্ছি এবং সেই মুড়িটা যথেষ্ট ভালো, মার্কেট থেকে কম দাম, সেটাও সুফল বাংলার মুড়ি। এই যে সামাজিক প্রকল্পের মাধ্যমে সরকার শুধু ভোট নেয়নি, সরকারি দল শুধু ভোট নেয়নি, সরকার মানুষের জন্য কিছু করছে, এই প্রচেষ্টাকে তুলে ধরলাম। এই প্রচেষ্টা যত বাড়বে, আমার মনে হয় আজকে লাইন যেরমভাবে বাড়তে দেখলাম, আমি যখন প্রথম লাইনে 3 বছর আগে দাঁড়াতাম, তখনকার যে লাইন, আজকের লাইন, এই ক্রমবর্ধমান ঊর্ধ্বমুখী বাজার মূল্যের কাছে লাইন কিন্তু বাড়ছে। সেই জন্যই তৃণমূল কংগ্রেসের ভোটও কিন্তু আবার বাড়বে। এরম লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দেবে, কেননা তারা এই সুফলটা পাচ্ছে। যে অর্থনীতির সামনে আমরা দাঁড়িয়ে আছি, সেই অর্থনীতিতে তাদের ভোট আরো বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হাজার একটা আরজি কর দেখান, হাজার একটা কি বলবো আর, হিন্দু মুসলমান, এটা তো একটা ভারতবর্ষের রাজনীতিতে এটা ছিল না, এটা হয়ে গেছে। কেননা এই বৈচিত্র্যের মধ্যে ভারত, এটাই আমরা চিরকাল জেনেছি। রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন, সে ভারতে শুধু আজকে হিন্দু মুসলমান, ওখানে মুসলিমরা বেড়ে যাচ্ছে, অথচ ফার্টিলিটি রেট সবারই কমছে। এখন ফার্টিলিটি রেট আর বিশদে কোনো ক্যামেরার সামনে বলতে চাই না, কেননা এই আমার এই অনুষ্ঠান অনেক ছোটরাও দেখে, আমি আর ফার্টিলিটি রেটটা বিশদ ব্যাখ্যা করলাম না। আপনি যদি একটু সার্চ করেন, গুগল সার্চ করেন, দেখবেন সারা বিশ্বে উন্নতশীল কান্ট্রি, যাদের বাৎসরিক ইনকাম কয়েক হাজার ডলার, তাদেরও ফার্টিলিটি রেট কমছে। তো ফার্টিলিটি রেট হিন্দুরও কমছে, মুসলিমদেরও কমছে। এই মুসলিম বেড়ে যাচ্ছে, সব মুসলিমরা দখল করে নেবে, এই প্রচার থেকে বিরত থাকুন। মানুষের সামাজিক সমস্যার পাশে থাকুন, তাহলে দেখবেন ভারতীয় জনতা পার্টি কিন্তু অনেক ভোট পেতে পারত। ভারতীয় জনতা পার্টি বা তৃণমূল কংগ্রেসের অন্য বিরোধীরা, তারা শুধু এই জায়গাতেই পিছিয়ে যাচ্ছে। কেননা সামাজিক প্রকল্প দিয়ে, আমার মতে অন্য রাজ্যেও তাকে ফলো করছে, উত্তরপ্রদেশও করেছে, মিথ্যে কথা কিছু নয়। উত্তরপ্রদেশে অন্য সমস্যা আছে, সেখানে ধ্রুবীকরণের রাজনীতি, ওই হিন্দু মুসলমানের রাজনীতিটা অত্যন্ত বেশি পরিমাণে হচ্ছে। আর এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই, বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হচ্ছে, নিন্দনীয় ঘটনা, প্রত্যেকটা দলই নিন্দা করছে, বিজেপি ছাড়া। বিজেপি যেটা করছে সেটা দেখাচ্ছে, ভারতীয় জনতা পার্টি যেটা করছে সেটা দেখাচ্ছে, তৃণমূল কংগ্রেসও নিন্দা করেছে, সিপিআইএমও করেছে, কংগ্রেসও করেছে, আইএসএফও করেছে। কিন্তু এটা একটা অদ্ভুত রাজনীতি যে হিন্দু ভোটকে আমি দিকে কনসলিডেট করে দিতে হবে। এরা না হিন্দুর বন্ধু হতে পারছে, না মুসলিমদের বন্ধু হতে পারছে, ফলে তারা ভোটে পিছিয়ে পড়বে। এবং আমার যতদূর অনুমান শক্তি, দীর্ঘদিন থেকে সেই বুথে বসা থেকে অভিজ্ঞতা, তো সেই দিকে বলতে পারি যে এই রাজনীতি কিন্তু ক্রমশ পিছিয়ে পড়বে। এই জাতপাতের, হিন্দু মুসলমানের রাজনীতি, আপনারা বলুন, আপনারা বাংলাদেশের হিন্দুদের প্রতি যদি অত্যাচার হয়ে থাকে, সংখ্যালঘু তারা, তাদের প্রতি হতে, সেখানে কিন্তু খ্রিস্টানও আছে, তাদের কথা তো বলছেন না। আর আপনার দেশে, আমার দেশে যখন মুসলিমদেরকে মারা হচ্ছে, জেলে পোড়া হচ্ছে, তখন তো বলছেন না। আপনারা সংখ্যালঘুদের জন্য বলুন, সবটাই বলুন। যে বিজেপির শাখা সংগঠন, বজরং দল বা বিশ্ব হিন্দু পরিষদ বা এরকম কিছু বাহিনী আছে, আমি অত ডিটেলসে জানিও না, জানার চেষ্টাও করি না, তারা যে এখান থেকে একলাখিকে মারলেন, তারা যে আজকে সম্বলের ঘটনা নিয়ে 5 জন মুসলিমকে মারলেন, কিংবা 21-এর নির্বাচনে উত্তরবঙ্গের ওই জায়গায় সমস্ত যে গুলি করে মারলেন, কি তারা ভূত দখল করে নিচ্ছে, সেখানে 4 জনই মুসলিম, এবং সেখানে ভূত দখলের কোনো প্রমাণই ছিল না, সেগুলোর কথা তো বলছেন না। সেগুলোর কথা কেন বলছেন না? তাহলে নয় বুঝলাম যে আপনারা সত্যিই সংখ্যালঘু প্রেমী। সংখ্যালঘু তো সব দেশেই আছে, বাংলাদেশে যদি হিন্দুরা সংখ্যালঘু হয়, এদেশে তো আপনারাই বলেন যে মমতা বেগম সংখ্যালঘুদের ভোটে জিতছে, সেই বেলায় আপনারা বলছেন না তো।
যে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হচ্ছে, তাহলে আপনাদের রাজনীতিটা কিসের জন্য? শুধু কি জাতপাতের রাজনীতি? মানুষের উন্নয়নের রাজনীতি নেই? যেখানে আজকে আমরা রকেট সায়েন্সে পৌঁছে গেছি, স্পেস এনার্জি ব্যবহার করছি, এবং এই জন্য এই প্রতিবেদনটা করলাম। এরকম আরো কিছু প্রকল্প নিয়ে এই সরকারের বর্তমান রাজ্য আরো কিছু প্রকল্প নিয়ে ভিডিও করার ইচ্ছা আছে। আমি এই ভিডিওর সঙ্গে কিছু ছবি দিতে বলছি, সেই ছবিগুলো আমি তুলে এনেছি, সেই ছবিগুলো থাকবে জায়গা মতো, আপনারা দেখুন। এবং পরিশেষে বলি, আমাদের চ্যানেলের পাশে থাকুন, লাইক করুন, কমেন্টস করুন। আপনাদের একটা কমেন্টস মানে ইউটিউব কিন্তু অনেক মানুষের কাছে এটাগুলোকে পৌঁছে দেয়। সেই ব্যাপারে আমাদেরকে একটু সাহায্য করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আজকে আসি, নমস্কার।